কি কাজ করলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়? দুটি কাজ করলে মানুষের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়। একটি হচ্ছে খারাপ কিছু দেখলে, দৃষ্টি যদি আপনি খারাপ কোনো জিনিসের মধ্যে হারামের দৃষ্টি দেন তাহলে আপনার দৃষ্টিশক্তি বিলুপ্ত হবেই, দৃষ্টি কমে যাবে, একেবারে কমে যাবে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলার মুহাররামের মধ্যে ব্যবহার করা, হারাম কাজের মধ্যে ব্যবহার করা, যেটা এখন খুব প্রচলন হয়ে গেছে। এটা আমাদের একেবারে কমন হয়ে গেছে বিষয়টা। আরো কমন হয়ে গেছে যখন মোবাইলের মতো এই ধরনের একটা মানে মহা মানে কি বলা যায় বিপর্যয় আমাদের কাছে নেমে আসে। কিছু মহলে আছে, উপর নিচে ভালো বিষয়, মাঝে দুই তিনটা এমন মন্দ বিষয়, একটা মহলে আছে, এগুলি ইনসার্ট করে। হ্যাঁ, সুতরাং এটি এক নম্বর বিষয়। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহর বান্দা যদি তিনি এমন কাজ করেন যেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামত, তাহলে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে উঠিয়ে নেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন তাহাউলি নি'মাতিক আও জাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যে আপনি আপনার নিয়ামত আমার থেকে নিয়ে যাবেন বা উঠিয়ে নেবেন অথবা পরিবর্তন করে দিবেন সেইখান থেকে। এই তাহাউলুন নি'মা এ সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন যে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে বান্দা যখনই কোনো কাজ করবে, যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়নি, অকৃতজ্ঞ হয়েছে, এই যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দৃষ্টিশক্তি হোক, শ্রবণ শক্তি হোক, বাক শক্তি হোক, সবটাই মূলত এগুলো ততক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক মতো আপনার রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার আনুগত্য ঠিকঠাক মতো করবেন। আর আল্লাহর আনুগত্যের যেইখানেই আপনার কোনো না কোনো সমস্যা সংকট দেখা দিবে, নিয়ামতের কিছু না কিছু আস্তে আস্তে জাওয়াল হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একেবারে সুস্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায় যে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিয়মিত দোয়া করতেন। কোনো মজলিসে বসলেই, রিওয়ায়াতের মধ্যে এসেছে, হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত হয়েছে, আরও অন্যদের থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে যখনই বসতেন তখনই এই দোয়া করতেন, মাত্তি'না আল্লাহুম্মা বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদান মা আহইয়াইতানা। হে আল্লাহ, আমাদেরকে আমাদের শ্রবণ শক্তি, আমাদেরকে দৃষ্টিশক্তি, আমাদের যে শক্তি দিয়েছেন, শারীরিক যেই সক্ষমতা রয়েছেন, এই সক্ষমতা সবকিছুর মাধ্যমে আমরা যাতে উপভোগ করতে পারি, আমাদেরকে সেই ক্ষমতা দিন, সেই তৌফিক দিন। আবাদান মা আহইয়াইতানা, যতদিন পর্যন্ত আপনি আমাদেরকে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসে বসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের শেষে রাসূলুল্লাহ এই দোয়া করতেন। এই জন্য আমরা যারা কোনো না কোনো কারণে কোনো নিয়ামত দেখতেছি যে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কী করবেন, আল্লাহ তৌফিক দিবেন। কারণ এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, যদি কোনো কারণে আপনি দেখেন যে কোনো নিয়ামত আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলার আনুগত্যের কোনো লঙ্ঘন হচ্ছে কি না।